ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, তবে আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি সেই প্রতিষ্ঠান কি বলছে, সেই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন তানারও কথা আপনার কাছে শুনিয়ে যাচ্ছি। তিনি কি আলাদা একটা দল করতে এসেছেন নাকি? না না না, তিনি আলাদা দল করতে আসেন নাই। তানার প্রথম কাজ থেকে বোঝা গেল তিনি চেয়েছেন মুসলিম উম্মাহ জান্নাতি হোক। সেটা কোনটা? ও দুনিয়ার মানুষ, তিনি যখন সর্বদিকে নিজেকে পারদর্শী বানালেন, আলেম, মাওলানা, মুফতি এবং বিভিন্ন রকম ভাষায় নিজেকে পারদর্শী, নিজেকে যোগ্য বানিয়ে কামিলিনদের খিদমত করে, ও দুনিয়ার মানুষ, তাসাউফের দিক থেকে নিজেকে যোগ্য বানালেন, শরিয়াতের দিক থেকে নিজেকে যোগ্য বানালেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, সর্বদিকে নিজেকে পারদর্শী বানিয়ে তিনি নিজেকে আড়াল করে নিয়ে আল্লাহর ইবাদতে সময় দিয়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র হলেন। তারপরে তিনি যে ডাইরেকশন কোরআন সুন্নাহ থেকে তিনি রিচার্জ করে করে নবীর 63 বছরের জিন্দেগিকে রিচার্জ করে তিনি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করেন। তিনি এই প্রতিষ্ঠিত যখন প্রতিষ্ঠানটা গড়েন, তানার তো নিজের নাম দিয়ে এই প্রতিষ্ঠানের নামকরণ করতে পারতেন না? তানার গ্রামের নাম, তানার আব্বার নাম, তানার দাদার নাম, যার পছন্দ তানার পীর সাহেবের নামেও তিনি একটা প্রতিষ্ঠান গড়তে পারতেন এই নাম দিয়ে। তবে ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে তিনি কেন দিলেন হাক্কানি আঞ্জুমান? এই জন্য দিয়েছেন কারণ হাক্কানি আঞ্জুমান এটা হলো সত্যের সংগঠন, আর মহাসত্য সেখানে পাওয়া যায় কোরআন আছে যেখানে। জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির তানার প্রতিষ্ঠান গড়ার পরেই প্রথম মেসেজ হলো এই প্রতিষ্ঠান চলবে কোরআন দিয়ে। তানার কথাগুলো একটু ভেবে দেখুন। তিনি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। একটু জোরে বলুন। আমি প্রথমেই বলেছি, কোনো ব্যক্তির কথা শোনার পরে ফাইসালা নেবেন না, সেই ব্যক্তির কথাটা পরিপূর্ণ শোনা লাগবে। যদি পরিপূর্ণ না শুনি আমি ভুলের ভিতরে থাকবো। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, দেবো সেই উদাহরণটা, হাসিও লাগতে পারে, কিন্তু আমি আপনাকে হাসার খোরাক দিচ্ছি না, আপনার বিবেকের খোরাক দিচ্ছি। শোনেন, এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা ফাইন। আর আপনি যদি পড়েন এখানে পেশাব করিবেন, না করিলে এত টাকা ফাইন। কি পড়ার তারতম্য না ঠিক রাখলে অর্থ ভুল হবে, বোঝারও ভুল হবে। মুজাদ্দিদে জামান বলেছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। তিনি শব্দ ব্যবহার করেছেন শান্তি আর মঙ্গল, তিনি সুখ কিন্তু ব্যবহার করেন নাই। আপনার কাছে গাড়ি আছে, সুখ আছে। আপনার কাছে বাড়ি আছে, সুখ আছে। আপনার কাছে আপনার বিবি সুন্দর, সুখ আছে। তবে শান্তি আর মঙ্গল আপনার কাছে নাও থাকতে পারে। তবে জেনে রেখে দেন, যার কাছে বিবিও সুন্দর নাই তবে বিবি দিনদার, যার কাছে টাকাও নাই, অল্প টাকা আছে, গাড়িও ভালো নয়, তার বাড়িও ভালো নয়, তবে তার কাছে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে তার ঘরে শান্তি থাকবে। মুজাদ্দিদ জামানের কথাটা ভালো করে একটু আপনার মস্তিষ্কের ভিতরে আজকে ঢুকিয়ে নিয়ে বাড়িতে যান। কারণ তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন, বাবা, এই বিনা পয়সায় দিন ও দুনিয়া, অর্থাৎ দুনিয়া আখেরাত, দুটো জিনিস, দুনিয়া এবং আখেরাতে যদি তুমি সফলকাম হতে চাও এবং রুহানি তারাক্কির উপায় যদি পেতে চাও, নিজের অন্তরকে ডেভেলপ করার যদি উপায় যদি তুমি দেখতে চাও, আমার 4টি কথা নিজের জীবনের সাথে জড়িয়ে নাও, তাহলে তোমার রূহ উন্নতি হয়ে যাবে, তোমার রূহ ডেভেলপ হয়ে যাবে। তোমার ঘর বাড়ি ঠিক আছে, ডেভেলপ হয়েছে, তবে নিজের রূহটাকে তুমি উন্নতি করতে পারলে না। সেই জন্য নামাজে মন লাগে না, সেই জন্য তোমার আল্লাহর ইবাদতে মন লাগে না, আল্লাহর কথা স্মরণ করতে তোমার মন লাগে না, কারণ তোমার অন্তর ডেভেলপ নাই, অন্তর কালো দাগ পড়ে পড়ে কালো হয়ে গেছে। সেটা পরিষ্কার করতে হবে। মুজাদ্দিদে জামান 4টি উপায় বলেছেন। আমি প্রথমেই বলেছি, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, মানার দরকার।
দরকার। কারণ আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন সকলেই যেন আল্লাহর ইবাদতে সময় বার করে আল্লাহর জন্য ইবাদত করে। জোরে বলুন। তার প্রথম নাম্বার হুকুম, তিনি কোরআন সুন্নাহ রিচার্জ করে সাধারণ মানুষগুলোর জন্য, দুনিয়ার মানুষ, তিনি 4টি কথা নিয়ে আসলেন। তিনি কোরআন সুন্নাহ থেকে রিচার্জ করে করে তিনি নবীর 63 বছরকে রিচার্জ করলেন। যে আমলগুলো হয়তো ছোট কিন্তু সওয়াবের দিক থেকে অনেক বড়, সেই আমলগুলো তিনি কোরআন সুন্নাহ থেকে বার করে কোরআন সুন্নাহর কথাটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। জোরে বলুন। তিনি প্রথম নাম্বার বলেছেন, বাবা তুমি নামাজটা পড়ো বিনা কাজায়, তারপরে তুমি নামাজের পর পরে ওজিফাটুকু পড়ো, হালাল রুজি খাও, 4 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখো। এই 4টি কথা যারা মানবে তারা নিজেদের অন্তরটাকে ডেভেলপ করতে পারবে। আর আল্লাহ নিজে বলেন, ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত পক্ষে জান্নাত তো তাদের যাদের অন্তর পরিষ্কার। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মা তাযাক্কা, তারা সফলকাম যারা নিজেদের অন্তর পরিষ্কার করেছে। ও দুনিয়ার মানুষ, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ বলেন এই অন্তর পরিষ্কার তুমি কিভাবে করবে? অধিক জিকির করো এবং সালাত আদায় করো। আর মুজাহিদে জামানের কথা আমার মন বলছে, কারণ তানাকে তো আমি দেখি নাই, আমার মন বলে এই কথাটা তিনি নিজের কথার ভিতরে ব্যক্ত করলেন। সেই কথাটা হলো কোরআনের কথা। আল্লাহ বলছেন, তোমরা যদি নিজের উন্নতি চাও, নিজের রুহের উন্নতি চাও, বেশি বেশি জিকির করো আর সালাত আদায় করো। জোরে বলুন। তানার প্রথম হুকুমটাই দেখেন, নামাজ পড়ুন বিনা কাজায়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ সময় মতন আল্লাহ ফরজ করেছেন। কি সময় মতন ফরজ করেছেন। আর আমার মুর্শিদ বলে বিনা কাজাই পড়ো। আর বিনা কাজাই পড়ার অর্থ হলো সময় মতন পড়া। আপনি যদি ফজরের নামাজটা জোহরে গিয়ে পড়েন তাহলে সময় মতন হলো, সময় মতন হলো। মুজাদ্দিদে জামান এই বিনা কাজাই বলেছেন বলে অনেকেই বলে বিনা কাজাই নামাজ আবার কেমন করে হয়। আরে আপনি যদি সময় মতন নামাজটা আদায় করেন তাহলে আপনি বিনা কাজায় নামাজ আদায় করলেন। আর আপনি যদি জোহরের নামাজ গিয়ে আসরে পড়েন, আপনি তো সময় মতন পড়লেন না। আর এটার নামই হলো বিনা, এটার নামই হলো কাজা। কি বুঝে আসছে আমার কথা? ও দুনিয়ার মানুষ, তাহলে আপনি যদি বোঝার চিন্তা ভাবনা না নিয়ে যদি শোনেন তাহলে আপনার অন্তরে তো আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির ক্ষোভ থাকবেই, ঠিক না? কারণ তিনি যে কথাগুলো বলেছেন কোরআন সুন্নাহ দিয়ে বলেছেন। আর আপনার তো ইচ্ছা আমি আজানগাছির বিরোধিতা করব, আজানগাছির কথা আমি বুঝবো না। একটা স্বামী বলছে যে আমাকে যদি তুমি বোঝাতে পারো এই বিষয়ে আমার স্ত্রীকে দিয়ে দেব। সেই স্ত্রী স্বামীর পায়ে ধরা শুরু করে দিয়েছে। বলছে কি ব্যাপার, আপনাকে যদি বুঝিয়ে দেয় তাহলে আমাকে দিয়ে দিতে হবে। তখন স্বামী বলছে, আরে পাগলি, আমি বুঝবো না, ও বুঝাবে কোথা থেকে? কথা বুঝে আসছে? বলে আমি বুঝবো না, ও বুঝাবে কোথা থেকে? চুপ করে বসো। এটাই হলো কথা। আমি আজানগাছিকে ভালোবাসি না, আজানগাছির কথা শুনবই না, বুঝবো না, সে আমাকে বোঝাবে কি করে? আপনি যদি না বোঝার ভান করে থাকেন আর যদি আপনি ঘুমানোর ভান করে থাকেন, আপনাকে কে জাগাবে? জাগাবেটা কে? আমি আপনার কাছে বলছি, আপনাকেই বলছি, আপনি যদি ইমানদার হন কোরআন সুন্নাহ আপনাকে মেনে নিতেই হবে। এটা আল্লাহর হুকুম, এটা আপনার আল্লাহর হুকুম। আর মুজাদ্দিদে জামান যে 4টি কথা বলেছেন এটা কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। কারণ তিনি নিজের বাড়ির কথা বলেন নাই, নিজের বানানো কথা বলেন নাই। তিনি যেটা বলেছেন কোরআন সুন্নাহ বলেছেন, আল্লাহর কথা, নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তোমরা আল্লাহ রসুলকে মানো, আমাকে মানতে হবে না। এটার অর্থ হলো তিনি বুঝিয়ে দিয়েছেন আমার প্রতিষ্ঠানে আসার পরে মুরিদ হতে হবে না। আমি যে কথাটা বলে দিয়েছি এই কথাগুলো আমল করো, আল্লাহ তোমাকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করবে আর জান্নাত দিয়ে দিবে।